ওই দেখ শঙ্কর মাছ কি সুন্দর দেখ মা একটু হাঁটছি ভালোই লাগছে দেখতে তো বেশ হাওয়াটা খুব সুন্দর লাগছে আর এখানে দেখছি খাওয়া দাওয়ারও দোকান রয়েছে দেখতে পাচ্ছ ব্যাপারটা একটু দেখো জিনিসটা দেখো এই জিনিসগুলো এখানে হয় ছবি তোলার জায়গা করেছে কিরকম সেলফি তোলার ব্যাপারটা একটু দেখা এখানে খাওয়ার জায়গা এখানে টয় ট্রেন বাচ্চাদের এরা কিন্তু এখানে আমি দূর থেকেই দেখাচ্ছি এরা কিন্তু এখানে সব জাল নিয়ে এখন মাছ ধরে ফিরছে দেখো এখানে মাছের নৌকা রয়েছে এগুলো সব দূরে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু জুম করেই দেখালাম এই যে মাছের নৌকা এরা কিন্তু এখান থেকে মাছ ধরে নৌকাটাকে দেখো একটু ফিরছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসছি একটু দীঘা বেড়াতে তো দীঘায় যাব সমুদ্রে স্নান করব সেটাই তো না গরমের মধ্যে এখন ঘরে বসে একটু রেস্ট নিচ্ছি আমরা একটু আগে এসছি কোন বাসে এসছি কত খরচা হয়েছে কিভাবে তোমরা ঘুরতে পারো কম খরচা সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো বাইরে প্রচণ্ড গরম যার জন্য ঘরে একটু বসে সমুদ্রে নামার আগে আমার গোপ্রোকে একটু ওয়াটারপ্রুফ করে নিলাম বুঝতেই পারছো জালে যাওয়ার আগে তো ওয়াটারপ্রুফ করে কীরকম কী ছবি আসে সমুদ্রের জলে কি ব্যাপার হয় কি করি আমরা সেখানে গিয়ে কীরকম কি ব্যাপার আছে বলছি তোমরা কত করে নিচ্ছ টিকিট পার হেড কতটা নিয়ে যাচ্ছ 4 কিলোমিটার রেগুলার থাকছো নাকি 4 কিলোমিটার নিয়ে যাবে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ও আর তোমরা লাইফ জ্যাকেট তো পরাচ্ছ না সেফটির ব্যাপার আছে তাই তো দেখি এটা পেট্রোলে চালাতো না সব দেখতে পাচ্ছ একদম সমুদ্রের জলে উঠতে নারাজ জল থেকে আপনার কেমন লেগেছে সাউন্ডটা একটু দেখো সন্ধ্যাবেলার লুকসটা তোমাদের একটু দেখিয়ে দিলাম
যাচ্ছি। আর এই বিচে এসে মানে সন্ধেবেলা আর ভোরবেলা এই দুটো টাইম কিন্তু বেশ ভালোই লাগে। হাওয়াটা আলো কম আছে, বাট ঘুরতে বেশ ভালোই লাগে। বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে। এখানে আসলে পরে বাস স্ট্যান্ডের কাছাকাছি হোটেল নেওয়ার ভালো। তো আমরা একটু নিরিবিলিতে নিয়েছি, বাট হোটেল পরিষ্কার, কোনো রকম কোনো প্রবলেম নেই। এবং হোটেলের মানে যারা স্টাফ আছে তাদের খুবই সুন্দর। আমি তো বলবো যে যদি যারা নিরিবিলি খুঁজছো, আমরা যে হোটেলে ওখানে নাও। তো আমি ওখানকার অ্যাম্বিয়েন্স এবং হোটেলের কী ফ্যাসিলিটি আছে সেটাও তোমাদেরকে আজকে বলে দেবো এবং দেখিয়েও দেবো। আর তার সাথে আমরা এখন বিচে ঘুরছি। তো অবাক লাগবে রেখে আমরা কিন্তু এখানে এখন ডিম টোস্ট করছি, আর কিছু করছি না। খাওয়ার তো অনেক কিছু। এখানে যে আমরা মার্কেট আছে, তো মার্কেটে আমরা ঢুকেছি, একটু ঘুরে ঘুরে দেখছি মার্কেটে কী কী রয়েছে সেটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে। এখানে আবার এইসব করছে, এখানে খাওয়ার দোকান কী কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখি। দাদা একটু সাইড দাও। এটা অক্টোপাস না? হ্যাঁ, এটা অক্টোপাস। এটা আমুদি দিবেন। আর এটা কত করে নিচ্ছে এগুলো? এটা কি? এটা অক্টোপাস আছে? অক্টোপাস আছে, স্কুইড আছে, যে কোনো খাবার নেবে একদম ফ্রেশ কোয়ালিটি হবে। অক্টোপাস কত করে নিচ্ছ? অক্টোপাস 150, 200, 300, 400 সাইজের উপর দাম আছে। তোমরা কি প্রত্যেক দিনই বসছো এখানে? হ্যাঁ। কটা থেকে বসো সন্ধ্যেবেলা? আমরা 5টা থেকে রাত্রি থেকে 11টা অবধি। আর সকালের দিকে থাকো না? সকালবেলা আমরা জোগাড় করা হয়, সকালে জোগাড় টোগাড় করে। দেখতে হচ্ছে অক্টোপাস। এটা তো স্কুইড। দামাদি কাঁকড়া আছে। বিভিন্ন রকম জিনিস রয়েছে, তার মধ্যে আমরা ঘুরে ঘুরে দেখালাম, নিচ্ছি ডিম টোস্ট আর সি ফুডের দোকানটা দেখালাম। দেখতে তো ভালো লাগছে, কিন্তু বন্ধ আমার ভালো লাগছে না, যার জন্য আমি নিলাম না। আর বাচ্চাদের জন্য একটা জিনিস রয়েছে, হ্যাঁ এখানে কাজুর কি রয়েছে সেটা একটু দেখবে, দেখি কি কত করে দাদা। এইটা কি? এটা কত করে এগুলো? এটা হচ্ছে সব রিমোট। এই তোমরা কত করে নিচ্ছ বাচ্চাদের চড়াতে? 100 টাকায় কতক্ষণ চড়াবে? 5 রাউন্ড। কোনটা? এইখান দিয়ে চড়বে? তুমি চড়তে পারবে না? আচ্ছা, বাচ্চাদেরকে রিমোট গাড়িতে করে চড়ানো হচ্ছে এখানে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর গাড়িগুলো যাই বলো দেখতে খুব ভালো লাগছে। এগুলো কত করে নিচ্ছেন দিদি? এগুলো 10 টাকা করে। এগুলো 5 টাকা করে। এগুলো কত? দেখতে পাচ্ছ হচ্ছে সোডা, সব 30 টাকা করে। আর এই হচ্ছে সেই সোডা, সবাই খাচ্ছে। আমি তো নিয়েছি ফুড বিয়ার, মা নিয়েছে। মাম্পি কি নিয়েছো? পুদিনা। পুদিনা মিষ্টি দেখি, মিষ্টি তো কোলা নিয়েছে, একটা হাই করে দাও। সোডা সব থেকে সোডা নিয়ে এই সোডা খাচ্ছি এখন আমরা। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা এখন একটু যাচ্ছি তোমার সাইট সিন যেগুলো আছে, মোহনা আছে, আরও কিছু কিছু জায়গা রয়েছে যেমন তালসারি, সেগুলো যাব। আর এই হচ্ছে আমাদের হোটেল আশাবাড়ি। এইখানে আমরা দেখাবো। এখানে খরচাটা, কস্টিংটা অনেকটাই কম, আর দাদার ব্যবহার খুবই ভালো। এখানে অনেক হোটেল আছে, তো একটু চিপেস্ট রেটে চাইলে ভালো হোটেলও আছে কিছু কিছু। এটা গেস্ট হাউস, আর এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়, তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। আর এই এখন আমাদের একজন কাকা এসে, টোটো কাকা। আচ্ছা আচ্ছা, তো তুমি টোটো মানে এই টোটোতে এখানে যাও? এখানে মনে হয় কিছু কিছু জায়গায় ফিক্সড রেট আছে। এখান থেকে বিচ তোমার 50 টাকা, যে একজন যাও আর 5 জনই, সেটাই দেখলাম এখানে। বেশ ভালো যে কাকা আমাদের জন্য ঠিক 5:30টায় বলেছি, 5:30টার সময় চলে এসছে। কেমন লাগছে? হ্যালো, চলো আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। জগন্নাথ মন্দির তোমাদেরকে একটু দেখাবো ডিটেলসে। এখন তো ঢুকতে দিচ্ছে না কাউকে, তো তোমাদেরকে আমি সামনের লুকসটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সেই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, পুরো পাথরে, কি সুন্দর করেছে দেখো। পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এটা এখনো উদ্বোধন হয়নি। 5:47 ক্লিয়ার হয়। গলদা চিংড়ি কত করে? 850 টাকা।
আর এইটা 350। আর একটা পমপ্লেট দেখো, এটা কাঁকড়া। ভাই গলদা চিংড়িগুলো তো বেশ সুন্দর লাগে দেখতে। আর ওটা দেখি, এটা কি লবস্টার তোমার? হ্যাঁ, কত করে দিচ্ছ? ওটা 2400। 2400। আর তোমার পমপ্লেট 750, পাবদা আছে 800। এখন তো মাছ বাজারে তোমাদেরকে একটু মাছ দেখালাম, কিরকম কি মাছ আছে এখানে। দেখো আরও এখানে মাছ রয়েছে, ভেটকি আরও অনেক পমপ্লেট, চিংড়ি, লবস্টার সবই রয়েছে এখানে। তো চলো এবার মোহনার দিকে যাই, আর ওখানে গিয়ে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। শুটকি, এটা কি চেলা মাছ? এটা নোনা ইলিশ, তাই তো কাকা? এটা কি গো? মোহনার সাইডে। আর এতক্ষণ দেখালাম মাছ, এবার দেখাচ্ছি তোমাদেরকে এই যে নদী, এখানে এসে সব মিশেছে সমুদ্রের জায়গাটা। দেখো কত সুন্দর জল নেমে গেছে, এখন সূর্যোদয় হয়েছে তার 5-7 মিনিট আগে, কিন্তু ওয়েদারটা যেহেতু ভালো ছিল না দেখা যায়নি, এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এখন দেখো সিনটা একটু দেখো, শুধু এরকম লাগছে, দুটো সূর্য দেখা যাচ্ছে। লুকসটা দেখো চারিদিকে, তোমাদেরকে আমি 360 ভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো শুধু একটু লুকসটা দেখো এই জায়গাটার কেমন লাগছে, আর হাওয়াটা একদম মন ভালো হয়ে যাবে। একটু হাঁটছি, ভালোই লাগছে দেখতে। তো বেশ হাওয়াটা খুব সুন্দর লাগছে। আর এখানে দেখছি খাওয়া দাওয়ারও দোকান রয়েছে, দেখালাম। আর এই হ্যাঁ আওয়াজ যদি পড়েই চলো দেখতে, ঢেউগুলো আসছে পায়ে এসে, জলগুলো লাগছে, ধারের লুকসটা বেশ ভালোই লাগছে। তো মন ভালো যে আমরা যেহেতু সকালবেলা 5:30টায় বেরিয়েছি, এখন বাজে 6:15। আমরা 5:30টায় বেরিয়েছিলাম, বেরিয়ে 6:15 বাজে। তো এখন একটু ঘুরছি, বেশ ভালোই লাগছে এখানে দেখতে। আর কি বলবো, জায়গাটার ওয়েদারের একটা মানে একদম অপূর্ব লাগছে। আমি সকালে ভেবেছিলাম হয়তো মেঘ আছে, হালকা মেঘলা, তো আর যাবো না, আমরা এখন যাচ্ছি এদিকে। আমার পেয়েছি এখন এই মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা এখন যাচ্ছি তালসারি উদয়পুর হয়ে, তারপরে আমরা ফিরবো। চলো সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ মন্দির, সব মন্দিরে পূজা দিচ্ছে। শিব মন্দির, তো আমরা সেখানে এলাম, তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি এখানে কি কি আছে। তো এখন আমরা আস্তে আস্তে আমরা ঘুরে পুরোটাই দেখাবো। জাগ্রত মন্দির, এই শিব মন্দিরটা তোমাদেরকে আমি সামনেটা দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে জগন্নাথ মন্দির, হ্যাঁ একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে আরও মন্দির রয়েছে। আর এখানে একটা পুকুর রয়েছে আমাদের, সেই পুকুরটার সামনে একটু যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। উড়িষ্যার মধ্যে ঢুকে পড়েছি, সেখানে দুটো মন্দির ছিল, একটা মন্দির তো দেখলে ক্লোজ, আরেকটা শিব মন্দির যেটা আছে সেটা দেখলাম। এখানে একটা জিনিস আমার জানি না কেন ভালো লাগে না, এখানে ঢুকলে পরেই বাইরে থেকে যারা ঘুরতে আসছে ঢুকলে পরেই তোমাকে পার পার্সন একা আসো বা 100 টাকা করে নেয়। জিনিসটা আমার ঠিক ভালো লাগলো না, আমি যেটা সত্যি সেটাই বললাম উড়িষ্যাতে। তো এই একটা জিনিস এখানে আর দেখলাম। আর তাছাড়া ঠাকুর মন্দির ঠাকুর সবই ভালো লাগলো, সব দেখলাম, ঘুরলাম। আর জিনিসটা এখানে গেলে পরে এরা এই যে 100 টাকা করে কী কারণে নেয় আমি তো বুঝে পেলাম না। বাইরে থেকে যারা আসছে তারা স্বতঃস্ফূর্তভাবে এমনি হয়তো কিছু দান করবে, বাট এই জিনিসটা ঠিক ভালো লাগলো না। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি তালসারি। তালসারিটা আমার ভালো লাগে, বরাবর আমি যতবারই দীঘায় এসেছি তালসারিতে আমি গেছি। তো এখন তালসারি চলে এসেছি, এখন আমরা তালসারিতে যাচ্ছি। আর
তো এবার সমুদ্রে এখানে তালসারি মোহনা রয়েছে এই পাশে, এটা হচ্ছে উড়িষ্যাতে। আমরা এখন তালসারি ঢুকছি, জায়গাটা দেখো, এই জায়গাটা বেশ তোমাদেরকে তালসারি ভালো লাগে, সব মাছ ধরার জায়গা। আর এইসব নৌকা রয়েছে, স্পিড বোট রয়েছে। এখন নদীর মধ্যে রয়েছি আমরা, এই নদীতে যখন জল থাকে তখন কিন্তু এই নদীতে এখন জল নেই, ভাটা। ওই হচ্ছে বিচ, আর এই পাশে হচ্ছে বিচে, এই পাশে হচ্ছে বিচ। আমরা এখন এই পাশে যাবো আস্তে আস্তে, সব নৌকাগুলো রয়ে। তো আমরা এখন এই নদী পার হই ও পাশে চলে যাচ্ছি। এইটা কিন্তু মানে নৌকা করে পার হতে হয় যখন জল থাকে। তো আমরা এই পর্যন্ত হয়, তারপরে আমরা কিন্তু এখন উঠে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ সব নদী, এই সব মাছ ধরছে যারা দেখতে পাচ্ছ। এইখানে আমরা এখন যাচ্ছি, এই যে এই পাশটা, এই পাশে ঝাউবনার বিচ রয়েছে, এটা হচ্ছে তালসারি উড়িষ্যার মধ্যে। এই বিচটা তোমাদেরকে ঘুরে পুরোটাই দেখাবো। এখানে সব নৌকা আছে, আমরা কিন্তু এখন মানে নদীই পার হচ্ছি হেঁটে। এই নদীটা কিন্তু একটু পরে যাচ্ছি লাল কাঁকড়ার দেশে, আর তালসারি দেশে নৌকা করে যাব। নৌকা এখানে পার হেড 100 টাকা করে নেয়, তো বাচ্চাদের লাগবে না বললো, তো আমরা এখন যাচ্ছি, এখানে যাব। আর এইখানে যাবো, বোটটা ঘুরে আমাদেরকে আবার নিয়ে আসবে বোট, তো সেটার জন্য আমরা এখন যাচ্ছি। একটু জায়গার ভিউজটা একটু দেখো, আমরা এখন নৌকাতে বসে আছি। এরা কিন্তু এখানে আমি দূর থেকেই দেখাচ্ছি, এরা কিন্তু এখানে সব জাল নিয়ে এখন মাছ ধরে ফিরছে। দেখো এখানে মাছের নৌকা রয়েছে, এগুলো সব দূরে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু জুম করেই দেখালাম, এই যে মাছের নৌকা। এরা কিন্তু এখান থেকে মাছ যাওয়া হলো না, লোক হচ্ছে না, চলে এলাম ফালতু। এবার কিন্তু তোমাদের সাইডটা একটু দেখিয়ে দিল। আর দেখো প্যানম্যান গেছে ভিজে, এই ছিল নদী, বালি নেই, এখন জলে ভরে যাচ্ছে। তো যার জন্য আমরা এখন এখান থেকে এরকম একটা প্রোডাক্ট খেতে পারি, এগুলোকে বলে গুলি সোডা। এই একটা ফ্লেভার আছে, এই একটা ফ্লেভার আছে, দেখো ঠিক এই ব্যাপারটা। আর সঙ্গে যেটা দেখানোর জন্য পুরো বিয়ারের মতো, भाई साहब कुछ ज़्यादा नहीं हो गया मतलब 15 টাকা করে দাম। আর আওয়াজটা খুলে একটা পাটাস করে আওয়াজ হয়, গুলি সোডা নাম। এটা উড়িষ্যারই প্রোডাক্ট, আমাদের এখানে পাওয়া যায়। বড়ো যেগুলো এই হচ্ছে পানের বড়ো, যেখানে সব পান চাষ হয়। এই পানের যে বড়ো রয়েছে, এই যে পানের বড়ো, যে এর ভেতরে সব পান চাষ হয়। এই যে এর ভেতরে সব পান চাষ হয়েছে, হ্যাঁ এই পান চাষ হয়েছে। এই দেখো এই সাইডে সব পান চাষ হচ্ছে। এগুলোর মধ্যে যে পান যারা খায় এর মধ্যে পান চাষ গাছ পরপর লাইন দিয়ে। মন্দির, আমরা এখন এই মন্দিরে যাব। এই মন্দিরটা একটু আগে বন্ধ ছিল আমরা আসার সময়, এখন মন্দিরটা আমরা ঢুকছি। সামনে দেখো এখানে সিংহদুয়ার বলা, এখানে দুটো সিংহ রয়েছে। আর এখানে আমরা এখন জুতো খুলে এখন এই মন্দিরে ঢুকছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি রয়েছে দুপাশে। দেখো পুরীর জগন্নাথ মন্দিরের রাতুরে। তো আমাদের সাইট সিন করা হয়ে গেল। উদয়পুর গেলাম না, উদয়পুরের সব মদ মাতালের জায়গা করে ফেলেছে, তো যার জন্য আমরা ওই দিকটা যাইনি। আমরা এখন আমার মা ছুটি পড়েছে, তো আমরা এখন আমরা তো এখন পৌঁছে পেয়েছি, যার জন্য চলে এলাম আমার হোটেলে। তাই হোটেলটা আমাদের যে আমরা যে হোমস্টেতে রয়েছি তার পাশেই কাছাকাছি সুমন হোটেল, বেশ ভালো পরিষ্কার, খেয়ে দিয়ে ভালো, মানে বাজেট ফ্রেন্ডলি, বাট খাওয়া দাওয়াটা খুব সুন্দর। কালকে রাত্রিরেও এখানে খেয়েছি আমরা। আর এখন এখানে দাঁড়িয়ে আছি, ওনাদের এখনও রান্না কমপ্লিট হয়নি, তারপরে আমাদেরকে খাওয়াটা সার্ভ করবে। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার নিচের দিকে যাবো। সুমন হোটেল, আমরা এই হোটেলটাতেই এখানেই খাওয়া দাওয়া করবো। আর আমাদের এটা হোটেলটা আমরা যেখানে আছি এই সাগর। ঢেউসাগর পার্কে যাচ্ছি, ঢেউসাগর। তো ঢেউসাগর যে পার্ক আছে এখানে 20 টাকা করে এন্ট্রি ফিস রয়েছে। তো আমরা এখন সেখানে যাচ্ছি, নিশ্চয় দেখানো আমরা ঢেউসাগরে ঢুকবো, কি আছে সেটা দেখ। পার্কের দুপাশে কিন্তু জঙ্গলে যেটা পিকনিক স্পট আছে, আর বুঝতেই পারছো একটু ব্যাপার স্যাপারগুলো আর বললাম না কিছু। আর তার সাথে আমরা কিন্তু এখন ভেতরে যাচ্ছি। আর এই দেখো পাশটা দেখো, ব্যাপারটা দেখো, এই পাশে দেখো খাবার দাবার বেশ স্টল রয়েছে এখানে। ওই আইসক্রিম দিচ্ছে, দেখো একটু তোমাদেরকে দেখা একটু ব্যাপারটা দেখতে পাচ্ছ, জিনিসটা তোমাকে একটু দেখাই। দীঘার ভেতরে এই জিনিসগুলো নতুন হয়েছে। আর এখানে দেখো
এখানে ঘোরানোর জন্য ছোট্ট লঞ্চ মতো আছে, এটা করে এখানে ঘুরতে পারবে। দেখতে পাচ্ছ? আর এই পাশটায় দেখো কিরকম লাইটিং করেছে দেখো। আর এদিকটা একটু দেখাচ্ছে তোমাদেরকে, দেখো এখানে আমার টয় ট্রেনও আছে, চাইল্ড টয় ট্রেনের সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের মানে ইকুইপমেন্ট রয়েছে, যেমন হচ্ছে টয় ট্রেন, তারপর আরও কিছু সামনে রয়েছে যেগুলো কেউ যদি এভাবে লাফাতে চাও এখানে আসতেই পারো। সবাই সেলফি তুলতে এসছে, এখানে সাইকেল রাইডিং টাইপের কিছু একটা আছে দেখো, এই তোমাকে দেখালাম সাইকেল চড়া যায় এটা, এখানে সবাই সেলফি তুলছে, তাই আমরা একটু সেলফি তুললাম, বেশ করে ছেড়ে দেয়। আর এই পাশে একটা অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরোটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা, এখানে ঢেউ সাগর লেখাই রয়েছে ভালো মতো, তোমাদের দেখিয়ে দিই ঢেউ সাগর। আর এই পাশটা দেখো, এই দিকটা বেশ সুন্দর করেছে। এখন আমরা যাব এটার ভেতরে, কি আছে দেখবো, এই পাশ দিয়ে যাওয়ার জায়গা রয়েছে সেটাই। এখানে ময়ূর দেওয়ার রাখার জায়গা আছে, এটা একটু দেখে আসি কি আছে, আসলে দেখি এখানে কি আছে দেখি। এখান থেকে বেশ যাওয়ার জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, আমরা একটু যাই ভেতরে দেখি কি আছে এখানে। আর এই পাশে কিছু পাখি ময়ূর রাখার, ওইগুলো টার্কি। আমরা এখানে যাচ্ছি কি মিষ্টি, ভিতরে গিয়ে দেখি কি আছে তোমাকে দেখাই। বাট এখান দিয়ে নামার জায়গাটা বেশ সুন্দর করেছে দেখো, এই আর এই আমরা এখন ঝাউবন রয়েছে, পেছন দিয়ে বেরোনোর জায়গা আছে, আমরা বেরোবো পেছন দিয়ে। দেখো ঘোরার ভালো ভালো কতগুলো জিনিস রয়েছে বাচ্চাদের চড়ার জন্য। আমি এই পাশ দিয়ে ঘুরে গেছিলাম, ওই পাশ দিয়ে ঘুরে গেছিলাম, এখন এই পাশ দিয়ে আসছি। 2000 years later. মর্নিং গাইস, আজকে আমাদের মানে লাস্ট ডে দীঘাতে, আমরা একটু পরেই বেরিয়ে যাব। তার আগে তোমাদের সকালবেলাটা একটু দেখিয়ে দেখো বিচটা কেমন লাগছে। বিচে কিন্তু লোকজন রয়েছে, এখনো সূর্য মামা ওঠেনি, এখনো চাঁদ মামা, ওই যে ক্যামেরা দেখা যাচ্ছে চাঁদ মামা রয়েছে। আর আমরা এখন একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখছি, এখানে বালি রয়েছে, আর বালির মধ্যে বেশ হাঁটতে ভালোই লাগছে। দেখো এখনকার দৃশ্যটা ক্যামেরাতে কেমন লাগছে সকালবেলা, কিন্তু ক্যামেরাতে যতটা ভিজিবল লাগছে খালি চোখে কিন্তু অতটা ভিজিবল নেই। এদিকে কিন্তু একটা মাছ, এই দেখো বেশ ঢেউটা সুন্দর আসছে আজকে সকালবেলাটা। আর ওই দেখো ওখানে মাছের জাল টানছে, তোমাদের একটু দেখাচ্ছি জায়গাটা, দেখতে পাচ্ছ এই যে মাছের জাল টানছে। তো আমার তো খুব ভালোই লাগলো, দুদিন একটুখানি ছুটি কাটালাম, তো আজকে আবার রিটার্ন যাব একটু পরেই। তো জাস্ট বিচের পাশে ওই যে কালকে রাত্রিরে আমরা এখানে গেছিলাম, তোমার ওই কি ঢেউ সাগর নাকি, ওই দেখো পাশে ঢেউ সাগর রয়েছে, সব এখন জাল তুলছে টেনে টেনে। আর জালের মধ্যে মাছও আটকে রয়েছে, বেশ ভালোই লাগে এদের টানছে, কিন্তু দেখো খুব কষ্ট করে টানছে। সমুদ্র থেকে কিন্তু এরা নৌকা থেকে জালগুলো টেনে টেনে তুলছে, আমি এটার আগে কখনো দেখিনি, ভালোই লাগলো দেখতে। নৌকাটাকে দেখো একটু ফিরছে। তো বিচে এসে ঘুরতে ঘুরতে সকালবেলাটা সত্যিই একটু আসার সময় একটু ঠান্ডা লাগছিল, বাট ভালো। এখানে আসলে মোটামুটি তুমি সিজনে আসলে পরে নন এসি 500, 700, 400 খুঁজলে মোটামুটি কাছাকাছি কিছু ওই ঝাউবনের পাশাপাশি কিছু ছোটো ছোটো হোমস্টে মতো আছে, যেগুলোতে তোমার মানে মোটামুটি 400-500-র মধ্যে তোমরা রুম পেয়ে যাবে। এটা কিন্তু ছেঁকনিটা একটু তোলো তো, এই দেখো এটা যে ছেঁকনি, এটা দিয়ে কিন্তু এর মধ্যে চাটা থাকে, এটার মধ্যে চাটা রাখো তো, দিয়ে তার মধ্যে এবার ওই পাশে চাটা থাকে, দিয়ে দেখো চিনিটা দিচ্ছে এবার। এইবার চা হয়ে গেল। দেখো ওদের চা করার স্টাইল, নিচের ওটা কিন্তু গ্যাসের উনান, মিনি একটা গ্যাসের সিলিন্ডার দিয়ে, এখানে একটা ওই গ্যাসের নব রয়েছে, নব দিয়ে এখানে করে এবার এর মধ্যে এরা চাটা করছে। এখানে দেখো আস্তে আস্তে জিনিসটা কিন্তু ভালোই উঠছে, একেবারে টানা।
তো মোটামুটি যাওয়ার টাইম হয়ে গেল। এতক্ষণ তো বসলাম, তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।